এক্সকিউজ মি ব্রাদার, জি ভাই, কেমন আছেন? আমি ভালো নাই কারণ এখানে অনেক মানুষ, আমার সহ্য হচ্ছে না। খাও না তো ওয়েডিং ড্রেসের লোকের লাক্সারি ওয়েডিং এর মাটি গাড়ি মাছ কত বানাইছেন? বেজের মতো আছে না? আমরা এখন যাচ্ছি সাতবাড়িয়া। তো আমরা ভাই ব্রাদার মিলে যাচ্ছি, আমরা এই কয়েকজনে মিলে। আমাদের যে ফেনীর আশেপাশে আসলে কোনো হাওর বাউট নাই, তো আমাদের ফেনীর খুব পাশাপাশি একটা জায়গাটা যে কুমিল্লার ভিতরে পড়ছে, বাট একদম আমাদের যে ফেনীর পাশেই শর্টকাট একটা ওয়ে আছে ওখানে যাওয়ার। তো আজকে আমরা শর্টকাট ওয়ে দিয়ে যাবো, আপনাদের আজকে শর্টকাট ওয়েটা দেখাবো। এখন আছি আমরা লালপুর, একটা চা বিরতি দিচ্ছি। এটা জোরপূর্বক বিরতি নিতে যাবে, এটা আমি কোনো বিরতির পক্ষে নাই। দেখেন আমরা এখন শুরুতে যাব, এই যে মহিফাল হয়ে যাব। মহিফাল হয়ে শস্যদি হয়ে ঢুকবো। শস্যদি হয়ে ঢুকে বাজারের একটু আগে ডানে একটা রাস্তা আছে, ওটা দিয়ে ঢুকবো। ঢুকে একটা দিঘি আছে, দিঘি পার হয়ে যাব আমরা। তো মোটামুটি আমাদের বেশি সময় লাগার কথা না, আমরা মোটামুটি যেতে যেতে হঠাৎ আমাদের রাসেল প্রেমবার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, আমরা যাইতেছি তোমার সাতবাড়িয়ে। না চা এখন খাবো না তো ওয়েডিং ড্রেসের লোকের লাক্সারি ওয়েডিং এর মাটি গাড়ি ওই জায়গাতে মারি গাড়ি যাবে না, সে যাবে না সাতবাড়িয়ে। ঠিক আছে তাহলে, হ্যাঁ আগে সময় দেখ, ঠিক আছে। তো আমরা অলমোস্ট চলে আসছি গুণবতী বাজারে। তো গুণবতী বাজার থেকে আমরা এখন সোজা যাবো, সোজা রেল ক্রসিংটা সেটা পাবো, একদম রোডটা ধরে সোজা।
আমরা সাতবাড়িয়া বাজার চলে আসছি অলরেডি। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর দেখুন। বৃষ্টি পড়তেছে একটানা, বৃষ্টি অনেক ভালো লাগতেছে। বৃষ্টির ভিতর আমরা সবাই মোটামুটি রেনকোট পরা আছি। ওয়াও, আমরা অলরেডি অষ্টগ্রামে ঢুকে গেছি। আমরা এখন অলমোস্ট সাতবাড়িয়া চলে আসছি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা, যেখানে আসার জন্য আমরা 22-23 কিলোর মতো রাস্তা আমরা দিকে দিকে আসছি। এটা আমাদের মক্কেলটা বলছে যে ধীরে করে বাড়ি চলে আসবে, বৃষ্টি আসবে না, কিন্তু একটু গরম কথা ধীরে ধীরে আসবে, ঠিক আছে। ও অনেক রসিদ কথা হচ্ছে, রসিদ না পেয়ে নেওয়া ঠিক হবে। তো যে রসিদ পাচ্ছেন তাকে তাকে দেখুন একটু। হ্যাঁ, আমরা যে রেন্টটা দিয়ে নিয়ে আসছি সেগুলো যথেষ্টই মানে প্রোডাকশন আছে। আমি এই জায়গাটা অনেক বেশি পছন্দ করি, আমি এখানে অনেকবার এসেছি। বাট এই যে বৃষ্টির ভিতরে ধরা বর্ষায় একদম পুরো বৃষ্টি হচ্ছে, এ ধরনের কোনো সময় আসি নাই। আর যখন আসছি তখন প্রচুর মানুষ ছিল, বাট আজকে এই তো আমরা তো জন নাই অলরেডি, আর কিছু স্থানীয় লোকজন আছে। দেখুন আপনারা অনেকটা যে আমাদের আশেপাশে কিন্তু কোনো বড় কোনো হাওয়ার নাই, আমরা এটাকে আমাদের ফ্যামিলি বিহারি করে ধরলাম ভিটামিন। এটাকে অবশ্যই অষ্টগ্রাম বলা হয়, জায়গাটার নাম হচ্ছে অষ্টগ্রাম, সাতবাড়িয়া অষ্টগ্রাম। আপনি কি ব্রাজিল কি সাপোর্টার? ব্রাজিল। ব্রাজিল, আচ্ছা ঠিক আছে। ব্রাজিলকে অনেক ভালোবাসেন না? আপনার এলাকা কি এটা? এখানে আগে থেকে পর্যটক কেমন আছে? কোরবানের পরে এখানে পানি হয়, আবার বছরে একবার দান হয়। এটা কি সারা বছর থাকে পানিগুলো? না, শীতকালে থাকে না, শীতকালে এখানে দান হয়। প্রথম দিয়ে বহুত খুশি হয়ে গেছিলাম, মনে হয়েছিলাম কোনো মানুষ নাই। দেখছেন আসলে তো মানুষ তো বাদল কোনো কিছু বাদ দেখতে না। আর
আমরা এখন নুকে যাবো। নুকে কোনটা? এটা প্রচুর পানি এখানে। এই যে বাঁশটা একটু ঢুকেছে, কতটুকু ঢুকে দেখি। এত বড় বাঁশটা কতটুকু ঢুকে দেখেন সবাই। দে বাঁশ দে, এই তো বাঁশ দে। মেরে তো আবার কম। সাঁতার না জানলে কি করবে তাইলে? এখানে ডুব দিতে হবে। সবাই কেমন আছেন? আমরা এখন আছি, এটাকে বলে সাতবাড়িয়া অষ্টগ্রাম। জায়গাটা আসলে আমি অনেকবার আসছি, যে একটু জলাভূমি আর কি। এখানে স্পেশালি বর্ষাকালে আসলে সুন্দর, অসাধারণ একটা পরিবেশ। মুখের ভাষায় প্রকাশ করা যায়, অনেকে বলে যায় না, আসলে প্রকাশ করা যায়। এটা মোটামুটি ভাষায় প্রকাশ করার মতো পরিবেশ। তা আমাদের ফেনীর খুব কাছে, মাত্র 20 কিলো রাস্তা আমাদের এলাকা থেকে, এখানে 20 কিলো। তো মোটামুটি আমরা 5 জনের একটা গ্রুপ আসছি, 3টা বাইক, সরি 6 জন। বৃষ্টি ছিল রাস্তায়, এখানে আসার পরে পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে। অনেকে শর্ট প্যান্ট পরে আসছে দেখেন। হ্যাঁ, বিদেশ থেকে, ইউরোপ থেকে একজন আসছে। ও কৃষ্ণাঙ্গ জাতের ইউরোপিয়ান আর কি। ইউরোপের মানুষ সাধারণত অত্যন্ত ফর্সা হয়। ও সম্ভবত আফ্রিকান বংশোদ্ভূত হবে। হ্যাঁ হ্যাঁ, বাইপাস। ও আফ্রিকান বংশোদ্ভূত। প্রবলেম হয়ে গেছে, জন্য একটু ব্ল্যাক হয়ে গেছে।
ডেস্টিনেশনে আসছিলাম, যে সাতবাড়িয়া জলাশয়। এই গ্রামটার নাম হচ্ছে অষ্টগ্রাম। এখানে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে আসলে বর্ষাকাল ছাড়া এসে কোনো লাভই নাই, কারণ অন্য সময় এই জায়গাটা কোনো পানি থাকে না। এটা হচ্ছে ঢাকাতিয়া নদী। আমরা নদীর নাম অনেক সময় শুনছি, ঢাকাতিয়া নদীর নাম। এটা হচ্ছে ঢাকাতিয়া নদী। তো আমরা যে জায়গায় আছি এটা কুমিল্লার ভিতরে পড়ছে, বাট আমাদের ফেনী খুব কাছেই। ফেনী কাছে বলতে এখানে? এখান থেকে ফেনী মাত্র 20 কিলোমিটার। তোমাকে এটা বুঝতে হবে, ঠিক আছে? আমরা যে আসার সময় একটা অফ রুট দিয়ে আসছি, ভাঙ্গাচুরা কদমাত্ম রাস্তা, ভালোই লাগছে। ওখান থেকে একটু রাস্তাটা একটু ছোট, বাট কাদা বেশি আর কি। জি। তো এখন আমরা যে উদ্দেশ্যে আসছি, এখানে রিল্যাক্সে কিছু সময় কাটাবো, মানুষজন থাকবে না। কিন্তু আফসোস, অনেক মানুষ এখানে, বৃষ্টি পড়ে নাই, রেনকোট গায়ে দিয়ে আছে অলরেডি, বৃষ্টি আসার পর বন্ধ হয়ে গেছে। সবসময় যে কোনো ট্যুরে গেলে কামনা করি যাতে বৃষ্টি না হয়, কিন্তু এই ট্যুরে কামনা করছি বৃষ্টি হোক। ইভেন আমি এটাও বলছি যে বৃষ্টি হলেই আসবো, বাট ওইদিকে বৃষ্টি, এদিকে আসে দেখি বৃষ্টি নেই। দুঃখজনক ব্যাপার, কারণ অতিরিক্ত মানুষ থাকলে সেখানে আসলে কোনো মজাই লাগে না। আমরা একটা নৌকায় ঘুরতেছি, মোটামুটি ভালোই লাগতেছে। তো আমাদের ভ্রমণ মোটামুটি শেষের দিকে, শেষই বলা যায়। ঠিক আছে, পরে নেক্সট ব্লগে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। এক্সকিউজ মি ব্রাদার, কেমন আছেন? আমি ভালো নাই, কারণ এখানে অনেক মানুষ, আমার সহ্য হচ্ছে না। এত মানুষ আসলে সহ্য হয় না। আসছিলাম যে উদ্দেশ্যে, মানুষ থাকবে না, নিরিবিলি জায়গা। আমাদের ভাইটা আসলো, ভাইটা অনেক আফসোস করতেছে, নৌকায় ঘুরতে পারে। তুমি কি ভিডিও ম্যান? ভিডিও ম্যান, আর এখানে সবাই বলতেছে বলছি না ব্লগ সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইবার পাইছো তুমি কোনোটা? একটা দুটো তো পাইছো। আমরা বলতে পারি কি বলবো। এটা কি ভাই? এটা কি? এটা কেন ভাই? বাতাস পড়ছে না এটাতে? এখন আমাদের যে নৌকার ড্রাইভার সাথে লেনদেন হবে, ওর সাথে টাকা কোনো কথাবার্তা হয় না। এখন দেখা যাক ও কি বলে আমাদেরকে। যদি বেশি টাকা বলো ভাই, এটা নেটে ছাড়ে দিব, পর তুমি বিপদে পড়ে যাবে। এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করবে। তোমার কাছে বাঙ্গ হবে না 1000 টাকা। ভর্তির সময় 100 টাকা দিয়ে ঘুরিয়েছি, 100 টাকা রাখা হবে। ঘুরেছ, তোমার কত তেল খরচ হয় না? ধরো বাঙ্গা আনবে, বাঙ্গা আছে নাকি? না, বাঙ্গা আনতে বলতো। এটা করতে কোনটা বিকাশে দিলেও বলে, তার বিকাশ আছে না? কার্ডে পেমেন্টে বলে ধরো, তাহলে কার্ডে পাঁচ করে টাকা বার করে নৌকাতে প্রান্স করো, নৌকা তাহলে দিয়ে ঢুকে দিবে, টাকা বার যাবে। তাই আর কেন দিতাম? তুমি না টেঁও বাঙ্গা দিতে পারতেন, বিকাশ হলো দিতে পারতেন, কার্ডে হলো দিতে পারতেন, তোমার টাকা দিতাম কেমনে ভাই? এটা তো আমাদের একটা ব্রাজিলের লোক, আমাদের আমরা যে টিম সাপোর্ট করি। ভাই আপনি কি নৌকা চালান নাকি? ও একটা মাঝি পাই গেলাম, দেখো ওই মাঝিটার কাছে যাও, ওর কিছু